তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের কারণে তার শপথ ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এটি কোনো ইন্টেনশনের জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলম বিষয়ে শিবির সেক্রেটারি বলেন, কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সময় এটা মানায় না। 12 মে বিকেলে রংপুর কারমাইকেল কলেজে মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম ইস্যুতে সাদ্দাম আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে এতে মনে হচ্ছে তিনি কোনো ইন্টেনশনের জায়গা থেকে এ কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখানে অযাচিত যে বিতর্ক তৈরি হয়েছে তা অনভিপ্রেত। এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে শিবির সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদের দোসর ও গণহত্যার সঙ্গে জড়িত দলটিকে নিষিদ্ধ করার আন্দোলনেও ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়েছে এবং উপস্থিত ছিল। এর আগে নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে। 11 মে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টের মাত্র 3 মিনিটের মাথায় সেটি সরিয়ে নেওয়া হলেও পোস্টটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। এর আগে 71-এ যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়া সংক্রান্ত তার আরেকটি স্ট্যাটাস নিয়ে যখন পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়, ঠিক তার পরপরই তিনি সরিয়ে নেওয়া স্ট্যাটাসটি দিয়েছিলেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।